সহকারে যেই ব্যক্তি পড়ে কবরের মধ্যে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর উসুলা জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। وعن عبد الله بن قرط رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح سائر عمله وإن فسدت فسد سائر عمله أو كما قال النبي عليه الصلاة والسلام. شكرا درشر پڑی. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. বিজয়নগর পশ্চিমপাড়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে ও হাফেজ ছাত্রদের ফাগড়ি প্রদান উপলক্ষে তাফসীরুল কোরআন মাহফিলের আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ও ফানপ্রিয় ছাত্র ভাইয়েরা ও বিভিন্ন জায়গা থেকে আগত মুসল্লিয়ান ইকরাম, পদ্মার অন্তর আড়ালে বয়ান শ্রবণকৃতা আমার মা ও বোনেরা, সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে এসে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি কৃতজ্ঞতা জ্ঞাপন করি যেই মহান রব্বে কারীম আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে সকলকে এই মজলিসে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে ফান খুলে জবান খুলে সমস্বরে বলিষ্ঠ কণ্ঠ দিয়ে ওই মালিকের দরবারে একবার শুকর গুজার করি আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে আপনাদের সামনে সূরাতুল বাকারার 238 নাম্বার তেলাওয়াত করেছি এবং ওই আয়াতের সাথে মিল রেখে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের গ্রন্থসমূহের মধ্যে থেকে একটি মশহুর এবং প্রসিদ্ধ গ্রন্থ তিরমিজি শরীফ থেকে ছোট্ট একখানা হাদিস পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের সাথে মিল রেখে আমার আলোচ্য বিষয় নির্ধারণ করেছি নামাজ সম্পর্কে। বুঝা থাকলে বলুন, আমার আলোচ্য বিষয় হলো কি? সবাই বলি কি? এই নামাজ। নামাজ হলো আল্লাহ তাআলার বড় একটি নেয়ামত। এই নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। অনেক কষ্ট সাধনার মাধ্যমে আমাদের পর্যন্ত এই নামাজ এসেছে। এই জন্য মহান রব্বে করিম আল্লাহ তাবারক ওয়া তাআলা
উম্মতে মুহাম্মাদিয়ার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। আমাদের নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের দাওয়াত দিতে গিয়ে, প্রচার প্রসার করতে গিয়ে অনেক কষ্ট স্বীকার করেছেন। আর আমরা এই নামাজ আল্লাহ আমাদের উপর ফরজ করেছেন, আমরা এই নামাজের প্রতি যত্নবান হওয়া দরকার। একজন মুসলমান যদি নামাজি হয়ে মৃত্যুবরণ করতে পারে, নামাজি হয়ে সে দুনিয়া থেকে যেতে পারে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর বিনিময় দান করবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি যেই পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা وقوموا لله قانتين। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, নামাজকে হেফাজত করো, নামাজকে সময়ের দিকে লক্ষ্য করে সুন্দরভাবে নামাজটা আদায় করো। হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, বিশেষ করে মধ্যবর্তী যেই নামাজটা রয়েছে ওই নামাজটার প্রতি যত্নবান হও। অর্থাৎ ওই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই নামাজ দ্বারা উদ্দেশ্য হলো আসরের নামাজ, তারপরে 2 ওয়াক্ত নামাজ রয়েছে, তার আগে 2 ওয়াক্ত নামাজ রয়েছে। আর এই আসরের নামাজের মধ্যে মানুষ বেশি অলসতা করে। যারা কৃষক তারা ক্ষেত খামারের মধ্যে থাকে, এই নামাজের প্রতি অযত্নবান হয়। আর যারা দোকানদার দোকান পাড়ের মধ্যে থাকে, তারা এই নামাজের প্রতি অযত্নবান হয়, নামাজের প্রতি কোনো রকমের নামাজ তারা খেয়াল করে নামাজ পড়ে না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হাফিযু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল বুসতা, তোমরা নামাজের প্রতি যত্নবান হও, সময়ের দিকে লক্ষ্য করে সুন্দরভাবে নামাজটাকে আদায় করো। এবং বিশেষ করে মধ্যবর্তী যে নামাজটা রয়েছে ওই নামাজ হলো আসর, নামাজটার প্রতি ভালোভাবে খেয়াল করে তোমরা পড়ো। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহ তাআলা তারপরের অংশের মধ্যে বলেন, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা একান্ত আদবের সাথে, বিনয়ের সাথে, নম্রতার সাথে আল্লাহর সামনে নামাজ পড়ার জন্য দাঁড়াও। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান ভাইয়েরা রে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজের জন্য তায়েফের ময়দানে অনেক কষ্ট করেছে, অনেক মুজাহাদা করেছে। যখন নাকি দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য গেলেন, তায়েফের ছোট ছোট বাচ্চাদেরকে কাফের বেঈমান যারা মুশরিক রয়েছে, তারা আল্লাহর রাসূলের সাথে বেয়াদবি করার জন্য ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে দিল। এই কষ্টের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পর্যন্ত এই নামাজটাকে পৌঁছাইছে। এই নামাজটা হলো গুরুত্বপূর্ণ একটি নামাজ। এই নামাজ গুরুত্ব সহকারে যেই ব্যক্তি পড়ে কবরের মধ্যে যেতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এর উসুলা জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারকা ওয়া তাআলা বলেন, আমরা যদি দুনিয়ার মধ্যে আখিরাতের জন্য কোনো ভালো কাজ করি, আল্লাহ তাআলা বলেন, ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ পড়লে, নামাজ কায়েম করলে একান্ত আদবের সাথে, বিনয়ের সাথে আল্লাহর সামনে নামাজটাকে পড়ার জন্য তুমি দাঁড়াইলে, আল্লাহ তাআলা বলেন, ওয়া আতুজ যাকাত, এবং
যাকাতটাকে তুমি ঠিক মতো দিলে, তোমার উপর যদি যাকাত যদি ফরজ হয়, শরীয়তের কোনো বিধি বিধান তোমার উপরে আসলো, ওই বিধানগুলো যদি সুন্দরভাবে আদবের সাথে বিনয়ের সাথে আল্লাহকে ভয় করে যদি আল্লাহর রাস্তায় যদি ওই হুকুমটাকে যদি পালন করো, আল্লাহ তাআলা বলেন যে কোনো তুমি নেক কাজ করো না কেন দুনিয়ার মধ্যে, ওয়ামা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়ার মধ্যে তোমরা যে কোনো ভালো কাজ করো না কেন এর প্রতিদান দান করবে কে? সবাই বলেন দান করবে কে? আল্লাহ বলেন তোমরা যে কোনো দুনিয়ার মধ্যে ভালো কাজ করো না কেন, সৎ কাজ করবে, আমি আল্লাহ এর উপরকন এর বিনিময় আমি জান্নাতের মধ্যে তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আর এই নামাজ পড়তে গিয়ে অনেক মানুষ অলসতা করে। কিছু মানুষ রয়েছে তারা ফজরের সময় নামাজ পড়ে না, এশারের সময় নামাজ পড়ে না। এই দুই ওয়াক্ত যখন কোনো মানুষ নামাজ পড়বে না, তখন আল্লাহ তাআলা বলেন এই দুই ওয়াক্ত নামাজের এত গুরুত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুমাইল, এশার নামাজ জামাতের সাথে আদায় করে ঘুম গেল, ঘুম যাওয়ার পর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এশারের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে তার আমল নামার মধ্যে অর্ধ রাত্রে নামাজ পড়লে, নফল নামাজ পড়লে সেই সব হবে, ওই সব বান্দার আমল নামার মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আর যেই সমস্ত বান্দা বান্দিরা এশার নামাজ তো পড়লো, সুন্দরভাবে আদায় করলো, গুরুত্ব সহকারে আদায় করলো, পুরুষেরা জামাতের সাথে আদায় করলো, আর যদি কোনো বান্দা যদি এশারের সাথে সাথে ফজর নামাজটাও আদায় করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহর নবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করার কারণে তার আমল নামার মধ্যে সারা রাত্রে ইবাদত নফল নামাজ পড়লে যে সব হবে, ওই সব বান্দার আমল নামার মধ্যে দান করবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের প্রতি গুরুত্ব থাকতে হবে তো ইনশাআল্লাহ। নামাজ গুরুত্ব সহকারে আদায় করতে হবে। নামাজ হলো একটা ফরজ ইবাদত। নামাজ হলো আল্লাহ তাআলার দেওয়া একটা নেয়ামত। বান্দা জান্নাতে যাওয়ার জন্য একটা কারণ এই নামাজ। আজকে দেখা যায় আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তো অলসতা বসতে দাঁড়াই। আল্লাহ তাআলা কি বলেন? যারা অলস হয়ে গাফেল হয়ে আল্লাহ তাআলার এই নামাজের মধ্যে আসি অলসতা করে, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল মুনাফিকিনা يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا। আল্লাহ তাআলা বলেন মুনাফিকরা আল্লাহ তাআলাকে নিশ্চয় মুনাফিকরা আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য চায়। আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া খাদিউহুম, আর মুনাফিকরা যারা রয়েছে কিন্তু তারা আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারে না, তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা ইরাউনান নাস। যারা মুনাফিক তারা নামাজের মধ্যে যখন দাঁড়ায় তখন অলসতা বশত দাঁড়ায়, আর তারা নামাজের মধ্যে যখন কোনো নেক আমল করে, কোনো নেক আমল যখন করে, ভালো কাজ যখন করে, আল্লাহ তাআলা বলেন তারা মানুষদেরকে দেখানোর জন্য ওই সমস্ত নেক আমল করতে থাকে। ইরাউনান নাস ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। আর তারা আল্লাহ তাআলাকে খুব কমই স্মরণ করে, ঠিক কিনা?
আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত মুনাফিকরা যখন ইন্তেকাল করবে তাদের স্থান হবে কোথায়? আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। যারা দুনিয়ার মধ্যে মানুষদেরকে ধোঁকা দিবে, আল্লাহ তাআলাকে ধোঁকা দেওয়ার জন্য চাইবে, আল্লাহ তাআলা বলেন ইউখাদিউনাল্লাহা হুয়া খাদিউহুম। তারা তো আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে পারবে না, প্রতারণা করতে আল্লাহ তাআলার সাথে পারবে না। তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দিবে। তারা তো আল্লাহ তাআলাকে কমই স্মরণ করে। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত মুনাফিকদের স্থান হবে, ওই সমস্ত মুনাফিকদের জায়গা হবে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। তাদের স্থান হবে জাহান্নামের তলদেশের মধ্যে। এমনকি তাদেরকে ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, ওয়ালান তাজিদা লাহুম নাসীরা। তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে কেউ কোনো সাহায্যকারী হবে না। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য নামাজের মধ্যে যখন দাঁড়াইব, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, একান্ত আদবের সাথে, বিনয়ের সাথে আল্লাহ তাআলার সামনে মাথাটা নত করে দিয়ে নামাজের মধ্যে দাঁড়াইব। ঠিক কিনা? আজকে আমরা যখন নামাজের মধ্যে দাঁড়াই তখন অহংকারী ভাব নিয়ে দাঁড়াই। ঠিক কিনা? নামাজের মধ্যে যখন দাঁড়াই তখন দাড়ি আশ্রায়, জামা কাপড় ইত্যাদি নিয়ে স্টাইল করতে থাকি। বোঝা গেল তাদের ভিতরে রয়েছে মুনাফিকি। ঠিক কিনা? নামাজ পড়তে হবে কাকে সন্তুষ্টি করার জন্য? কাকে রাজি করার জন্য? আল্লাহ তাআলাকে, কোন মানুষকে দেখানোর জন্য নয়। আল্লাহ তাআলা বলেন, যখন নামাজটা হবে মালিককে খুশি করার জন্য। আল্লাহ তাআলা বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। যারা আল্লাহ তাআলা যেই কিতাবটা নাজিল করেছে ওই কিতাবটাকে তেলাওয়াত করবে। ওয়া আকিমিস সালাহ, এবং নামাজটাকে কায়েম করবে। নামাজটা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সময়ের প্রতি গুরুত্ব সহকারে নামাজটাকে আদায় করবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজটাকে গুরুত্ব সহকারে পড়বে, এই নামাজ তাদেরকে দুনিয়ার সমস্ত অশ্লীলতা থেকে, নামাজ তাদেরকে সমস্ত খারাপ কাজ থেকে, দুনিয়ার সমস্ত গর্হিত এবং নিন্দনীয় কাজ থেকে এই নামাজ তাদেরকে হেফাজত করবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে গুরুত্ব সহকারে নামাজ পড়তে হবে। আর এই নামাজ আমরা যদি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়ি, তখন আল্লাহ আমাদেরকে দুনিয়ার যত বড় পাপাচার থাকুক না কেন, দুনিয়ার যত বড় খারাপ কাজ থাকুক না কেন, যত বড় অশ্লীল কাজ থাকুক না কেন, এই নামাজ আমাদেরকে এই সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই নামাজ একমাত্র এই উম্মতের জন্য ফরজ করা হয়েছে। আর এই নামাজটাকে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য পড়বে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা আল্লাহ তাআলার নাযিলকৃত কিতাবটাকে তেলাওয়াত করবে। ওয়া আকামুস সালাহ, এবং নামাজকে কায়েম করবে। ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, এবং আল্লাহর দেওয়া সম্পদ থেকে, আল্লাহ যাদেরকে সম্পদ দান করেছে ওই সম্পদ থেকে গোপনে প্রকাশ্যে একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য দান করবে। আল্লাহ তাআলা বলেন, ইয়ারজুনা তিজারাতান লান তাবুর, তারা এমন এক ব্যবসার দিকে অতিক্রম করলো, এমন এক ব্যবসার আশা করতে পারে, লান তাবুর, ওই ব্যবসা কখনো ধ্বংস হবে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা নামাজকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। নামাজের প্রতি অবহেলিত হওয়া যাবে না।
নামাজ আমাদেরকে দুনিয়ার সমস্ত খারাপ কাজ থেকে বিরত রাখবে। নামাজ মদ জুয়া ইত্যাদি এগুলো থেকে বিরত রাখবে। আজকে যদি আমরা যদি সমাজের মধ্যে প্রত্যেকটা মানুষ যদি নামাজি হয়ে যায়, তখন সমাজের মধ্যে কোনো খারাপ কাজ হতে পারে না। আজকে আমরা নামাজ পড়তেছি না, বড় বড় দালান করে রাখলাম। আগের জমানা ছিল মসজিদ ছিল কাঁচা, কিন্তু মুসল্লি ছিল ভরপুর, ঠিক কিনা? মুসল্লি ছিল ফাঁকাপুক্ত, আর এখন হয়ে গেল মসজিদ হয়ে গেল ফাঁকা, আর মসজিদ হয়ে গেল মুসল্লি হয়ে গেল কাঁচা, ঠিক কিনা? কিভাবে ঘুম আসে নামাজ না পড়ে? এমন কিছু বান্দা আছে, নাফরমান বান্দা আছে আল্লাহ তাআলার, কবে কখন তারা সূর্য দেখছে ওটাও বলতে পারবে না। ফজরের সময় ঘুমিয়ে আছে। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহর জানাজা, ঠিক কিনা? ফজরের সময় ঘুমিয়ে আছেন, হতে পারে আপনার এমন সময় জোহরের সময় জানাজা। তখন কি হবে, কি অবস্থা হবে? একটুও কি আল্লাহর ভয় হয় না? আমি দান করতেছি, সদকা করতেছি, গরিব মিসকিনদের সহায়তা করতেছি, কিন্তু ফজর আল্লাহ তাআলার ফরজ বিধানটা পড়তেছি না। নামাজ যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে যত্ন সহকারে পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাত দান করবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করবে, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেন, হে সাহাবীরা, তোমাদের মধ্যে কারো বাড়ির দরজার মধ্যে যদি একটা যদি পুকুর থাকে অথবা নদী থাকে, খাল থাকে, ইত্যাদি ইত্যাদি এগুলা যদি থাকে, আর ওই ব্যক্তি দৈনিক 5 বার করে গোসল করলো, ওই পুকুরের মধ্যে 5 বার করে গোসল করার কারণে তার শরীরের মধ্যে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, হে সাহাবায়ে কেরাম, কোন ময়লা আবর্জনা থাকতে পারে? সবাই মিলে এক বাক্যে জবাব দিল, না, তার মধ্যে কোনো ময়লা আবর্জনা থাকতে পারে না। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজকে যথাসময়ে আদায় করবে, একান্ত আল্লাহর সামনে মাথাকে নত করে দিয়ে দাঁড়াইবে আল্লাহর রেজামন্দির জন্য। এই 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 5 ওয়াক্ত নামাজের কারণে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুনাকে মাফ করে দিবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজটাকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম কিসের হিসাব হবে? সবাই বলেন। নামাজের হিসাব হবে। কিসের হিসাব? নামাজের হিসাব হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন সালুহাত সালুহা সাইরু আমালুহু। আর যেই ব্যক্তি নামাজের হিসাবটাকে সুন্দরভাবে দিতে পারবে, নামাজের হিসাবটাকে ভালোভাবে দিতে পারবে, তার সমস্ত আমল নামার হিসাবগুলো সহজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি ওয়াইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিহি। আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তির নামাজের হিসাবটা দিতে কষ্ট হয়ে যাবে, নামাজের হিসাবটার মধ্যে গডমিল হয়ে যাবে, সুন্দরভাবে দিতে পারবে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তার সমস্ত আমল নামার হিসাব গুনাহ দিতে কষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সকলকে নামাজ পড়তে হবে। একদিন না একদিন আমাদেরকে কবরের জগতের মধ্যে যেতে হবে। যেই দিন ডাক এসে যাবে, ওই দিন কাউকে থাকবার কোনো সুযোগ হবে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সবাইকে হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা ওয়া কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে প্রত্যেককে আমলের হিসাব দিতে হবে। কেউ কোনো রক্ষা পাওয়ার কোনো সুযোগ নাই। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ, কিন্তু কারো প্রতি কোনো জুলুম করা হবে না। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আল্লাহ তাআলা কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করবে না, অত্যাচার করবে না। সে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। দুনিয়ার মধ্যে আপনি যদি গোপনে করেন অথবা প্রকাশ্যে করেন, যত গোপনে করেন না কেন, কোনো পাপাচারের মধ্যে লিপ্ত হন না কেন, সুদ খেলেন, ঘুষ খেলেন, দুর্নীতি করলেন, চাঁদাবাজি করলেন, ক্ষমতার অপব্যবহার করলেন, কিন্তু কাল কিয়ামতের ময়দানে মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাহ ওয়ালা কাবীরাহ ইল্লা আহসাহা। সব গুনাহ আমল নামা আল্লাহ তাআলার সামনে উপস্থিত করা হবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, কারো প্রতি বিন্দু মাত্র জুলুম করা হবে না, অত্যাচার করা হবে না। ওই মালিক বলেন, ওয়াকাফা বিনা হাসিবিন। দুনিয়ার মধ্যে আমরা যখন কোনো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য একজন হিসাব রক্ষক নিয়োগ দেওয়া হয়, ওই ব্যবসা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ হিসাবটাকে ঠিক রাখার জন্য একজন হিসাব রক্ষক ঠিক করে নিয়োগ দিই। আল্লাহ তাআলা বলেন, কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে একমাত্র আমি আল্লাহ সবার আমল নামার হিসাব নেওয়ার জন্য যথেষ্ট হব। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, বাঁচার কোনো উপায় নাই। দুনিয়ার মধ্যে আসছি তো 60-70 জিন্দিগির জন্য। এই জিন্দিগিটা কিভাবে আমল করে সাজাইব, কিভাবে এই জিন্দিগিটাকে সুন্দর করব, ওই ফিকির করতে হবে। দুনিয়াতে আসছি তো দুনিয়ার পিছনে, দুনিয়ার মহব্বত ভালোবাসা অন্তরের মধ্যে ঢুকিয়ে নিলাম, আর আখিরাতের কথা ভুলে গেলাম। আল্লাহ আমাদেরকে কোন উদ্দেশ্যে এই জমিনের মধ্যে পাঠিয়েছে, ওই উদ্দেশ্য যদি ভুলে যায় তখন চলবে না। একদিন আমাদের হিসাবের সম্মুখীন হওয়া লাগবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া না'আমাহু ফায়াকুলু রাব্বি আকরামান। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষদেরকে পরীক্ষা করার জন্য, মানুষদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করার জন্য এই জমিনের মধ্যে পাঠিয়েছি। ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাআকরামাহু ওয়া না'আমাহু, এবং দুনিয়ার মধ্যে আসার পরে আমি মানুষদেরকে সম্মানিত করেছি, মানুষদেরকে আমি বিভিন্ন নেয়ামত দান করেছি। একদিন তার কাছে কোনো টাকা পয়সা, দৌলত, অট্টালিকা কোনো কিছুই ছিল না। আমি এই সম্মান দান করেছি আমি আল্লাহ তাকে, অথবা তাকে ক্ষমতার মসনদের মধ্যে বসিয়েছি। একমাত্র আমি আল্লাহ মাবতালাহ, পরীক্ষা করার জন্য। কিন্তু সে বলে
ফায়াকুলু রব্বি আকরামান, আমার মালিক আমাকে সম্মানিত করেছে, একমাত্র আমাকে সম্মানিত করেছে। তারপর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা, ওই সমস্ত বান্দাগুলা কি বলে, যখন নাকি আল্লাহ তাআলা তাকে রিজিকের মধ্যে অভাব দান করে অথবা কোনো বিপদগ্রস্ত করে, তখন সে বলে ফায়াকুলু রব্বি আহানান, আমার মালিক আমার সাথে জুলুম করেছে, এহানত করেছে, আমার সাথে অসম্মানিত করেছে। ওই সমস্ত ব্যক্তিরা বলে, আল্লাহ তাআলা বলেন, না না, আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে সম্মান করেছি, টাকা দিয়েছি, ধন দৌলত দিয়েছি, অসম্মানিত করেছি, ক্ষমতার মসনদ আমি আল্লাহ তোমাদেরকে বসিয়েছি একমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আর এই পরীক্ষায় যারা উত্তীর্ণ হবে তারাই কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে জান্নাতে যেতে পারবে। বলুন সুবহানাল্লাহ। আর যারা দুনিয়ার এই পরীক্ষায় উত্তীর্ণ হয়ে কবরের মধ্যে যেতে পারবে, তাদের জন্য কবরের জগৎটা হয়ে যাবে সহজ, হাসরের ময়দানটা হয়ে যাবে সহজ, ফুলসিরাতের ময়দানটা হয়ে যাবে সহজ, কিয়ামতের ময়দানটা হয়ে যাবে তাদের জন্য সহজ। আর যারা এই দুনিয়ার মধ্যে পাপাচারের মধ্যে লিপ্ত হবে, অশ্লীলতার মধ্যে লিপ্ত হবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, যাকাত দিবে না, হজ করবে না, আল্লাহ তাআলার মোট কথা বিধি বিধান অনুযায়ী চলবে না, পাপাচারের মধ্যে লিপ্ত থাকবে, তাদের জন্য প্রাথমিক পর্যায়ে মৃত্যুর সময় তাদের কষ্ট হয়ে যাবে। মালাকাল মাউত যখন আসবে তাদের চেহারার মধ্যে এক প্রকারের বক্রতা সৃষ্টি হয়ে যাবে, তাদের পিপাসা লেগে যাবে, তারা পিপাসিত থাকবে। তারা ওই সমস্ত নাফরমান ব্যক্তিদের মৃত্যুর সময় যদি নাকি সমুদ্র পরিমাণ পানি আনি দেওয়া হয়, তবুও ওই সমস্ত নাফরমান ব্যক্তিদের পিপাসা নিবারণ হবে না, ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, নামাজের প্রতি গুরুত্ব দিতে হবে, নামাজের প্রতি যত্নবান হতে হবে। এক নামাজ থেকে আরেক নামাজের প্রতি মোট কথা 5 ওয়াক্ত নামাজকে গুরুত্ব সহকারে আদায় করতে হবে। আর যারা এই নামাজ পড়বে, সুন্দরভাবে আদায় করবে, আল্লাহ এবং রসুলের তরিকা অনুযায়ী তাদের জীবনটাকে পরিচালিত করবে, আল্লাহ তাআলা বলেন মৃত্যুর সময় তাদের নিকট আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের ফেরেশতাদেরকে পাঠাইবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, আল্লাহ তাআলার ওই সমস্ত নিযুক্ত রহমতের ফেরেশতাদেরকে ফাটাইয়ে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলতে থাকবে, হে রহমতের ফেরেশতারা, এই সমস্ত বান্দা বান্দিরা, আমার মোহাব্বতের বান্দারা, দুনিয়ার মধ্যে ভালো কাজ করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, সুদের কারবার করে নাই, দুর্নীতির কারবার করে নাই, ক্ষমতার অপব্যবহার করে নাই, তারা নিজেরা সঠিকভাবে চলেছে এবং মানুষদেরকেও সঠিকভাবে চলানোর জন্য চেষ্টা করছে। এই বিপর্যয়ের সময়, মৃত্যুর সময়, যাও রহমতের ফেরেশতারা আমার ওই মোহাব্বতের বান্দাদেরকে সাহায্য করতে থাকো। তারা এসে বলবে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, হে বান্দা, আপনার কোনো ডর নাই, আপনার কোনো ভয় নাই, চিন্তা নাই, আপনার কোনো পেরেশানি বলতে কিছু নাই। আপনার ওই বান্দা, নেক বান্দাদের জানটাকে আরামভাবে শান্তিভাবে বের করে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আর তাদেরকে এই সুসংবাদ জানাইতে থাকবে, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। রহমতের ফেরেশতারা বলতে থাকবে, আপনাদের জন্য মৃত্যুর পরে রয়েছে জান্নাতের সুসংবাদ, আপনাদের জন্য রয়েছে আখিরাতের মধ্যে আরামের ব্যবস্থা।
যেই জান্নাতের মধ্যে ঢুকার পরে আর কখনো বের হওয়া লাগবে না। এই জান্নাত থাকবে একমাত্র যারা নামাজ পড়বে, যারা রোজা রাখবে, যারা যাকাত দিবে, যারা হজ করবে, মোট কথা শরীয়তের যে সমস্ত বিধি বিধান রয়েছে আল্লাহ এবং রাসূলের হুকুম অনুযায়ী দুনিয়ার মধ্যে যারা চলবে তাদের জন্য এই জান্নাতের সুসংবাদের কথা বলা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আর যারা নামাজ পড়বে না, যাকাত দিবে না, হজ পালন করবে না, গরিব মিসকিন যারা অসহায় লোক রয়েছে তাদের প্রতি খেয়াল করবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে তাদের আমলনামাটা দেওয়া হবে বাম হাতের মধ্যে। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফায়াকুলু রব্বি আহানান। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমলনামা যখন দিবে বলবে, ও পাপাচার লোকরা, তোমরা দুনিয়ার মধ্যে যেই সমস্ত অপরাধের মধ্যে লিপ্ত ছিলে, যে সমস্ত খারাপ কাজের মধ্যে লিপ্ত ছিলে, তোমরা আসো আসো তোমাদের আমলনামাটা নিয়ে যাও। আর তাদেরকে আমলনামা হিসাবটা বুঝিয়ে দিবে, বলবে যখন নাকি দিবে তখন বলবে তোমরা, তারা ওই নাফরমান ব্যক্তিরা তাদের বাম হাতটাকে প্যাডের ভিতর দিয়ে সামনে দিয়ে দিয়ে পিছন দিয়ে বের করবে। আর আল্লাহ তাআলা তাদের কৃতকর্মের আমলটা যখন তাদের হাতের মধ্যে দিবে, পাওয়ার সাথে সাথে তারা এমন ভাবে হাতটাকে বের করবে, বের করার সাথে সাথে তাদের নাড়ি বুড়ি সব গুণা বের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। আর তারা তাদের আমল নিয়ে যখন আসবে তারা বলবে, আমরা তো মনে করছি আমরা হিসাবের সম্মুখীন হওয়া লাগবে না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাযিয়া। আজ এমন এক মুহূর্ত রয়েছে, এই মুহূর্তের মধ্যে সবার আমলনামা নিবে। ওই সমস্ত অপরাধী বলবে, আমরা তো মনে করছি হিসাবের সম্মুখীন হওয়া লাগবে না, আমরা তো মনে করছি মৃত্যু হওয়ার সাথে সাথে এখানে শেষ। যারা দুনিয়ার মধ্যে ধনাঢ্য ব্যক্তি ছিল তারা বলবে, মা আগনা আন্নি মালিয়া। ওই সমস্ত ধনাঢ্য ব্যক্তিরা যারা সম্পদের মালিক ছিল তারা বলবে, এই সম্পদ আজকে কোথায়? এই সম্পদ তো আজকে এই মুহূর্তের মধ্যে কোনো কাজে আসলো না। যা দুনিয়ার মধ্যে দান সদকা করে গেলাম তাই আজকে কাজে আসলো। মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া। তারা বলবে, যারা দুনিয়ার মধ্যে সম্মানের অধিকারে ছিল, রাজত্বের চেয়ারের মধ্যে ছিল, মসনদের মধ্যে ছিল, সিংহাসনের মধ্যে ছিল, তারা বলবে আমরা দুনিয়ার মধ্যে ক্ষমতার অপব্যবহার করলাম, ক্ষমতাটা সুন্দরভাবে পরিচালিত করলাম না। হালাকা আন্নি সুলতানিয়া। আজকে তো আমাদের ওই সুলতানিয়াটাও, ওই বাদশানিয়াটাও ধ্বংস হয়ে গেল। আজকে ওই বাদশানিয়াটাও কোনো কাজে আসবে না। হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লুহু। আল্লাহ তাআলা চিৎকার করে বলবে, জাহান্নামের নিযুক্ত ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা যাও যাও, তোমরা এই সমস্ত পাপাচার ব্যক্তিদেরকে, যারা দুনিয়ার মধ্যে মদ খাইতো, গাঁজা খাইতো, নামাজের সময় নামাজ পড়তো না, রোজা রাখতো না, যাকাত দিত না, মানুষদেরকে অশ্লীল কাজের দিকে নিয়ে যেত, আল্লাহ তাআলা বলবে ওই সমস্ত পাপাচারগুলোকে পাকড়াও করো। খুযুহু ফাগুল্লুহু। এমন ভাবে ধরবে তারা ধরে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। জাহান্নামের নিযুক্ত ফেরেশতারা ধরে তারা টানা হিচড়া করে, কুকুরের মতো টানতে টানতে, ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু।
70 গজ লম্বা এরকম জাহান্নামের শিকল দিয়ে বাঁধে এদেরকে জাহান্নামীদেরকে টানা হিস্টা করে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করিবে। বলেন নাউযুবিল্লাহ। আর তাদেরকে জান্নাতীরা বলতে থাকবে, তোমাদেরকে কি অপরাধের কারণে আজকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হলো? তখন জান্নাতীদেরকে বলতে থাকবে, ওয়ালাম আদরি মা হালাকা আন্নি ওয়া কুননা নাখুযু মাআল খাইদিন ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন। আমরা দুনিয়ার মধ্যে মানুষের গীবত শাকায়াত করতাম, আমরা মিথ্যা কথা বলতাম, নামাজ পড়তাম না, গরিব মিসকিনদেরকে দান সদকা করতাম না। এই অপরাধের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করছে। বলেন নাউযুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, ভালো কাজ করতে হবে, সৎ কাজ করতে হবে, নেকির কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল সালেহ করার, বেশি বেশি নামাজের প্রতি যত্নবান হওয়ার, এবং নামাজ যাতে করে আমাদের জিন্দিগি থেকে ছুটে না যায়, এই নামাজকে সুন্দর করে যাতে করে আমরা কবরের মধ্যে যেতে পারি। যেই ব্যক্তি নামাজকে সুন্দর করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন মৃত্যুর সময় তার মৃত্যুটাকে সহজ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। তার নসিবের মধ্যে আল্লাহ তাআলা কালিমাটা পড়ার মতো সেই ব্যবস্থা করে দিবে। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, মাগরিবের পর থেকে আমাদের গুরুত্বপূর্ণ আলোচক যারা রয়েছে তারা আলোচনা করবে। আমরা যে যেখানে থাকি না কেন, এই দিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই প্যান্ডেলের মধ্যে বসে যাব। আমাদের জীবনের হতে পারে এই মাহফিলটা শেষ মাহফিল, হতে পারে এই আগামী বছর মাহফিলের মধ্যে আমি উপস্থিত নাও থাকতে পারি, আমি আখিরাতের জগতে চলেই যেতে পারি। এই জন্য এই মাহফিলকে শেষ মাহফিল মনে করে, নাজাতের জরিয়া মনে করে, যাতে করে এই মাহফিলটা আমার জন্য নাজাতের ব্যবস্থা হয়, এটা মনে করে আমরা সকলে মাগরিবের পর থেকে ধারাবাহিকভাবে আমাদের মেহমানদের আলোচনা শুনবো। আল্লাহ তাআলা সকলকে আসার এবং বসার সেই তৌফিক দান করুক। শুরু থেকে এই পর্যন্ত যতটুকু আলোচনা হয়েছে, সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।